তিন প্রধান একসঙ্গে এবারে খেলতে চলেছে। মোহামেডান নতুন, তারা আই লিগ জিতে আইএসএল খেলছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান তো রয়েছে। ঠিক মোহামেডানটা এখন সবে নতুন যেহেতু খেলছে, সেরকমভাবে খেলেনি, ওদের সম্বন্ধে বলা একটু ডিফিকাল্ট। তবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ডুরান্ট খেলেছে। ঠিক কোন জায়গায় মনে হয়েছে যে এইগুলো যদি শুধরে নেওয়া যায় তাহলে আইএসএল আরও একবার ঘরেই আসবে? একটা কথা বলি, আমি যতবার আইএসএল দেখে এলাম তাতে আমার বারবার মনে হয়েছে বাংলার ফুটবলের প্রাধান্য বরাবর ছিল এবং সেটা আজকের দিনে আজও আছে। এবং সেটা আছে, আমি যা কারুকে ছোটো না করে বলছি, সেটা কিন্তু মোহনবাগানের জন্য আছে। মোহনবাগান কিন্তু বিগত কয়েক আইএসএলের সবচেয়ে বেশি সাকসেস, আমি জানি না কটা চ্যাম্পিয়ন কে হয়েছে, মোহনবাগান মনে হয় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। এবং মোহনবাগান যে আজও ধর তুই ডুরান্ড কাপ বল, গতবারে ডুরান্ড কাপ বল, এবারেও ফাইনালিস্ট, আনফর্চুনেটলি রানার্স হয়ে গেছে। তারপরে তুই সুপার কাপ বল, এভরিথিং, ইস্ট বেঙ্গল গতবার সুপার কাপ পেয়েছিল। তো বাংলার প্রাধান্য কিন্তু এখনও আছে। এবং আজও যেটা হয় সেটা হচ্ছে মোহনবাগানই কিন্তু আমার মনে হয় সেরা টিমটা তৈরি করবে। সেই সেরা টিমটা সেরা পারফরমেন্স করবে এবং তারাই সেরা করবার চেষ্টা করবে। এবার যেটা আমরা যাদের থেকে আশা করি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল বিগত কয়েক বছর সেই ফলটা করতে পারিনি, কিন্তু এবার করতে করতে এই যে পেছন দিকে চলে যাওয়া, কিন্তু ইস্ট বেঙ্গল পেছন দিকে যাওয়ার লোক না, ওরাও সামনের দিকে আসবে এবং এটা এলে বাংলার ফুটবলের পক্ষে অত্যন্ত ভালো দিক হবে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল একে অপরের পরিপূরক। এবং তার সাথে অ্যাডেড যেটা হলো এবারে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। আমরা যখন খেলতাম, আমাদের আগে যখন খেলতো, যারা আমরা দেখতাম, আমরা বুঝতাম, তখন আমরা তিনটে টিমের নাম উচ্চারণ করতাম, অনেক টিমের সঙ্গে বা ছোটো ছোটো টিমের সাথে তিনটে টিমের নাম উচ্চারণ করতাম, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিং একটা বড় ম্যাচ এবং এই ম্যাচগুলো প্রদর্শনী ম্যাচ হতো আমাদের সঙ্গে, তার আগেও তাই হতো। এবং তুই ইডেন বল, সল্টলেক বল, মোহনবাগান মাঠ বল, ইস্ট বেঙ্গল, যেখানেই মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, মাঠ ফেটে পড়েছে। তো টিম প্রধান কিন্তু বলা হতো আগে, সেই টিম প্রধান কিন্তু বহু বছর বাদে আবার কিন্তু আইএসএলে এসেছে। এটা কিন্তু বাংলার ফুটবলে একটা অত্যন্ত পজিটিভ দিক। এবং মোহামেডান নতুন, যেহেতু মোহামেডানের যারা অফিসিয়াল বলো, যারা তার আগে গতবার চ্যাম্পিয়ন হয়ে এসছে, কিন্তু কেউ ঢুকিয়ে দেয়নি, চ্যাম্পিয়ন হয়ে এসছে তারা আই লিগ। এবং মোহামেডান আমার মনে হয় যে ওরা খেলা দেখেছে বছরের পর বছর আইএসএল, তাদের প্রাক্তন যারা আছে তারা বুঝবে। এবং এইখানে খেলতে গেলে যে টিমটা করতে হবে, সেই টিমটা মোহামেডান যদি করতে পারে তাহলে কিন্তু আইএসএলে সাকসেস পাবে। আর একটা যেটা সহজ দিক, সেটা হচ্ছে আইএসএলে কোনো রেলিগেশন নেই। এটা একটা বড় একটা দিক যে কোনো নতুন টিমের কাছে। তা রেলিগেশন থাকলে কি হয়, খেলাটা না ভাবনা চিন্তাগুলো অনেক বদলে যায়। যদি একটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল জীবনে কোনো রেলিগেশন করবে না, মোহামেডানও করবে না হয়তো, কিন্তু যদি টিম তুই যদি না করিস আইএসএল আজকে কিন্তু আগে ধর আমরা কলকাতা লিগ খেলার পর যেটা রেলিগেশনের ব্যাপার, কলকাতা লিগে মোহনবাগান, ইস্ট বেঙ্গল রেলিগেশনের কোনো ব্যাপার নেই। কিন্তু যখন আমরা টুর্নামেন্ট খেলতে যেতাম সেখানেও রেলিগেশনের ব্যাপার নেই। ডুরান্ড, আইএফএসি যত খেলা হতো, সেখানে তুই যদি টিম না করিস তাতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু আইএসএলেও আজকে কিন্তু এই সুযোগটা আছে। আইএসএল একটা বড় নাম্বার 1 লিগ ইন ইন্ডিয়া, সেখানে কিন্তু মোহামেডান কিন্তু আমি প্রথম বছর হিসেবে আমার মনে হয় যেহেতু মোহনবাগান, ইস্ট বেঙ্গলের যে আঁচটা আছে, যে ধারাটা আছে, আর ওদের যে ঐতিহ্যটা আছে, যে পরম্পরাটা আছে, সেটার দিক থেকে মোহামেডান আমার মনে হয় একটা জায়গায় থাকে। কিন্তু একটা বিষয়, এবারে আমরা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলে দুটো দলেরই ডিফেন্সিভ লাইনে কিন্তু বড়টা লক্ষ্য করছি। ইস্ট বেঙ্গলে যেখানে দুখানা ব্যাককে হবে, ফুল ব্যাক, তা নিয়ে এখনও সঠিক কোনো ধারণা নেই। যেমনই মোহনবাগানের ক্ষেত্রে যে সেন্ট্রাল ডিফেন্সিভ পেয়ার গত বছর খেলেছিল আনোয়ার আলী এবং ভক্তের মধ্যে, সেই পেয়ারটাই কিন্তু এবার নেই। দুজন প্লেয়ারই দল ছেড়ে দিয়েছে, প্রতিবেশী দলে চলে যাবে। তো এইটাকে মেরামত করা কতটা টাফ হতে চলেছে মোহনবাগানের ক্ষেত্রে, কারণ আমরা কিন্তু দেখলাম যে আলবার্তো যাওয়ার পর বেশ বিপাকে পড়তে হলো ডুরান্ড। না, একটা ব্যাপার, ডুরান্ড থেকে আমিও করছি না, ডুরান্ড থেকে আমি সিদ্ধান্তে আসছি না, বা আমি ভুল করে বলে দেবো না যে ডিফেন্স উইক আছে। যেটা ব্যাপার হচ্ছে, আমি বরাবর দেখে এসেছি এবং বরাবর বলে এসেছি যে ডুরান্ড টুর্নামেন্ট কত বছর থেকে বলছি, তার আগের বারও হয়েছে কিনা আমার মনে নেই, যে এটা প্রি টুর্নামেন্ট, ইট ইজ এ প্রিপেয়ার টুর্নামেন্ট বলা যেতে পারে।
প্রিপারেশন টুর্নামেন্ট কখনো তুই সব কিছু পাবি না। তোর যদি কোয়ালিটি ফুটবলার থাকে, আনোয়ার আর যার নাম বললি হ্যাঁ হেক্টর ইউ, যারা এসছে নতুন তারা এর চেয়ে বেটার কিনা সেটা কিন্তু বোঝা যায় আইএসএল নট ইন ডুরান্ড আমি বলি। এবং ডুরান্ডের খেলা দেখেও আমার মনে হয়েছে যে নট প্রিপেয়ার, ম্যাচ ফিটনেস একটা বিরাট ফ্যাক্টর এখানে। এবং ওই পেট্রাতো অনেক পরে এসছে, আনফিট ছিল, প্রত্যেকেই প্রায় আনফিট অবস্থায় থাকে ডুরান্ডে, বিশেষ করে মোহনবাগান ইস্ট বেঙ্গল। সেখান থেকে আমি বলতে পারি এই মুহূর্তে আমি এক্ষুনি কোনো এতে যাবো না। আইএসএল দুটো ম্যাচ দেখার পর বলতে পারবো যে ওয়েদার ডিফেন্স উইক, সেন্ট্রাল ডিফেন্ডার উইক বা এই ধরনের কিছু করা যেতে পারে। আমার মনে হয় যে মোহনবাগান, আমি যেটুকু জানি মোহনবাগানে খারাপ যথেষ্ট ভালো র্যাঙ্ক, যারা যাবে তাদের জায়গায় ভালো প্লেয়ার আছে, এটুকু আমার মনে হয়েছে বারবার বছরের পর বছর দেখতে দেখতে। এবং সেখান থেকে আমার মনে হয় ডিফেন্স আইএসএলে ঠিক হয়ে যাবে, কেননা টাইমটা পেয়ে যাবে এবং দু তিনটে ম্যাচ গেলে বয়ে যাবে।